আমরা যখন কোনো কাজ প্রায় করে ফেলেছিলাম, প্রায় 90% করে ফেলেছিলাম, কিন্তু আর 10% হয়নি। সাপোজ তোমাকে একটা এক্সাম্পল আমি বলছি। মনে করো তোমাদের গ্রামে একটা চোর এসেছিল, যে তুমি আমাকে বলছো স্যার আমরা চোরটিকে প্রায় ধরে ফেলেছিলাম কিন্তু পারিনি। 90% অলরেডি হয়ে গেছে কিন্তু 10% হয়নি, মানে কাজটা কমপ্লিট হয়নি কিন্তু প্রায় করে ফেলেছিলাম। আবার তুমি আবার বলছো যে আমি প্রায় রান্নাটা করে ফেলেছিলাম কিন্তু হয়নি, করতে পারোনি, কমপ্লিট হয়নি। 90% হওয়ার পর 10% ডিউর আছে এখনো। তো এই ধরনের বাংলা বাক্যের ইংরাজি আমরা কিভাবে করব? তোমাদের সম্মুখে আমি একটা মাত্র এক্সাম্পল আমি দেবো, একটা মাত্র রুল লিখে দেবো, নিয়ম লিখে দেবো, অলরেডি লিখে দিয়েছি বোর্ডের মধ্যে। সেই নিয়মটার মাধ্যমে, সেই নিয়মটার জরিয়ায় তুমি 1 থেকে 1000, 1000 থেকে 2000, 2000 থেকে যত ইচ্ছা তুমি এই বাংলা বাক্যের ইংরাজি করতে পারবে। প্রথম থেকে আমার কথাগুলো মন দিয়ে শুনবে না, কেউ কিন্তু পেন এবং খাতার ব্যবহার করবে না, সবাই কানের ব্যবহার করবে। কারণ প্রতিটি ওয়ার্ড এবং সেন্টেন্স দিস আর ভেরি ইম্পর্টেন্ট ফর লার্নিং ইংলিশ। If you want to improve your English skill, you have to concentrate right now. Okay? খুব মনোযোগ দিতে হবে। ছোটবেলায় যখন আমরা ঠাকুমাকে বা আমাদের বয়োজ্যেষ্ঠ কাউকে বলতাম যে একটা ভূতের গল্প হোক না, তখন দেখবি কান খাড়া করে শুনতাম। যদি একটা মশা বসতো গায়ে বুঝতে পারতাম না, এতটাই মনোযোগ ছিল। তারপর যখন ঠাকুমা বা বয়োজ্যেষ্ঠ লোকেরা একটু দম নিত, তখন আমরা বলতাম তারপর তারপর নেক্সট। তার মানে কি উৎসাহিত ছিলাম গল্প শোনার জন্য বাবা মার। তাই খুব ভালো সময় তোমরা এসছো, খুব দামি ক্লাস করাচ্ছি, খুব মন দিয়ে ক্লাসটা উপভোগ করবে এবং শিখবে। বোর্ডের মধ্যে অলরেডি আমি কিছু বাক্য লিখে দিয়েছি, তোমরা ইতিমধ্যে বুঝতে পারছো। দেখো, আমি প্রায় মরেই যাচ্ছিলাম কিন্তু মরিনি। 90% মরে গেছে নাকি, আর 10% বাকি আছে। তারপর দেখো, সে প্রায় দরজাটা বন্ধ করে ফেলেছিল কিন্তু পারেনি। তারপর দেখো, আমরা প্রায় চোরটিকে ধরে ফেলেছিলাম কিন্তু পারিনি। চোরের গামছা নিয়েছে নাকি, আর চোর পালিয়ে গেছে। তারপর দেখো, রাম প্রায় চিঠিটি লিখে ফেলেছিল কিন্তু লিখতে পারেনি। এই যে বাকি অংশটা আছে, এই বাংলা বাক্যগুলোর ইংরাজি আজকের আমাদের আলোচ্য বিষয় হবে। তোমরা বোর্ডের মধ্যে একটা রুল দেখতে পাচ্ছ বাবা মার, যারা এখনো লিখোনি তারা পরে লিখবে। আগে মন দিয়ে শোনো ক্লাসটা। দেখো, সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়্যার প্লাস অ্যাবাউট টু প্লাস ভার্বের বেস ফ্রম মানে V1 প্লাস অবজেক্ট। আমি বুঝিয়ে দিই একবার, ভার্বের বেস ফর্মটা কি। ভার্বের 3টা রূপ থাকে, V1, V2, V3। যেমন গো, ওয়েন্ট, গান, সি, স, সিন, কনজুগেশন অফ ভার্ব বলা হয়, যেগুলো আমরা ছোটবেলায় শিখেছিলাম। এবার দেখো, ওয়াজ বা ওয়্যার, এটা কি জিনিস? ওয়াজ বা ওয়্যার হলো পাস্ট টেন্সের দুটো বি ভার্ব। যদি সাবজেক্টটা সিঙ্গুলার নাম্বার থাকে বাবা মার, তাহলে ওয়াজ হবে, আর যদি প্লুরাল থাকে মানে একের বেশি থাকে, ওয়্যার হবে। কিন্তু প্রত্যেকটা জিনিসেরই একটা করে ব্যতিক্রম আছে, যার জন্য ইউ মানে ইউ মানে তুমি, এর পরে কিন্তু ওয়াজ হবে না, ইউ এর পরে সবসময় ওয়্যার হবে, ইউ ওয়্যার। আশা রাখছি আমার কথাগুলো তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার যদি বুঝতে পারো, যদি আমি গ্রিন সিগন্যাল পাই বাবা মার, তাহলে কিন্তু কথা দীর্ঘায়িত করব, তা নাহলে আবার বোঝাবো। আমি কি কথা দীর্ঘায়িত করব? তার মানে বোঝা যাচ্ছে তোমাদের নিস্তব্ধতা এবং নীরবতা আমাকে বুঝিয়ে দিচ্ছে তোমরা ক্লাসটা উপভোগ করছো, তাই না? আচ্ছা, প্রথমেই দেখো, আমি প্রায় মরেই যাচ্ছিলাম কিন্তু মরিনি বাপ, বেঁচে গেছি। আমি প্রায় মরেই যাচ্ছিলাম, তাহলে আমির ইংরাজি কি? আই। দেখো, সাবজেক্টের কাজ আমার হয়ে গেছে। আচ্ছা, আইটা সিঙ্গুলার না প্লুরাল? তাহলে কি হবে? ওয়াজ। WAS, ওয়াজ। তুমি একটু বলবে আমাদের সঙ্গে, আইটা সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। তাহলে কি বসাবো বাবা? ওয়াজ। তাহলে কি হলো? আই ওয়াজ। এরও কাজ হয়ে গেছে, এই দুটো কাজের মধ্যে একটা বসিয়ে দিয়েছি। থাকলো পরে কোনটা? অ্যাবাউট টু, ABOUT, অ্যাবাউট
টু, আই ওয়াজ অ্যাবাউট টু। এবার এই বাংলা বাক্যের মধ্যে ক্রিয়াপদ কোনটা আছে? দেখো, মরে যাওয়া। মরে যাওয়া মানে কি? ডাই। ডাই। আর ডেট ওটা আলাদা, ওটা পাস্ট টেন্স, ঠিক আছে, ওটা পাস্ট ফর্ম। ওটা ডাই বলবো, ডি আই ই, ডাই। ডাই এর পরে কি হবে? অবজেক্ট কিছু আছে? নেই। তাহলে অবজেক্ট থাকলে আমি বসাতাম। কেমন? আমি যদি বলতাম আমি প্রায় আমার ঘরেই মরে যাচ্ছিলাম, তাহলে আমার ঘরেইটা হতো অবজেক্ট। অ্যাট মাই হাউস ওটা ছিল অবজেক্ট, কিন্তু যেহেতু অবজেক্ট নেই আমি অবজেক্ট বসাবো না। তাহলে কি হলো? আই ওয়াজ অ্যাবাউট টু ডাই, এর অর্থ হলো আমি প্রায় মরেই যাচ্ছিলাম। এবার আমি কিন্তু আর কিচ্ছু বলবো না, তোমরা সবাই নাটুকে না কপি করে এইদিকে একটু কোঅপারেট করতে হবে। দেখো, টোকাটাই বড় কথা নয়, বুঝে যাওয়াটাই বড় কথা। যদি একবার বুঝে যাস ওরকম খাতা 500 ফিল আপ করতে পারবি, আর যদি একবারও না বুঝিস বাপ আমার, তাহলে এক কথাও লিখতে পারবি না। তাহলে কোনটা আগে? বোঝা আগে না লিখা আগে? একদম বুদ্ধিমান এবং বুদ্ধিমতী তোরা। তাই ভালো করে ক্লাসটা দেখো। এদিকে সে প্রায় দরজাটি বন্ধ করে ফেলেছিল। তোরা একসঙ্গে বলবি যে উত্তরটা কি হবে। বলো, হি ওয়াজ অ্যাবাউট টু। বাস, এবার মাদারি খেলাটা শুরু হয়ে গেল এখানেই। আচ্ছা, বন্ধ করা ইংরেজি কি বাপ? ক্লোজ। আচ্ছা, ওপেন মানে কি? আচ্ছা, বন্ধ করা কি হবে? আচ্ছা, শার্ট মানে কি? SHUT, শার্ট। শাট দ্য ডোর। শাট দ্য ডোর মানে দরজাটা বন্ধ করো। আমি এইটা বলবো, শাট বলবো। কি বলবো? শাট। SHUT, শাট। তারপরে কি বলবো? ডোর বাকি আছে। তাহলে তোমরা একসঙ্গে বলো, কি হলো? হি ওয়াজ অ্যাবাউট টু শাট। একটা দা লিখতে হবে, হ্যাঁ, দা ডোর। দরজাটি বলেছে মানে স্পেসিফিক ভাবে বলেছে, তার জন্য এটা আমরা কি বলবো? দা ব্যবহার করবো। তাহলে হি ওয়াজ অ্যাবাউট টু শাট দ্য ডোর। বুঝতে পারছো ব্যাপারটা? এবার আমি যদি বলি আমি প্রায় ঔষধটি, মেডিসিন, আমি প্রায় ঔষধটি দিয়ে ফেলেছিলাম। গিভ দ্য মেডিসিন। কঠিন। আই ওয়াজ অ্যাবাউট টু গিভ দ্য মেডিসিন। আমি প্রায় ঔষধটি নিয়ে ফেলেছিলাম। আই ওয়াজ অ্যাবাউট টু টেক দ্য মেডিসিন। আমি প্রায় প্রেসক্রিপশনটি নিয়ে ফেলেইছিলাম। আই ওয়াজ অ্যাবাউট টু টেক দ্য প্রেসক্রিপশন। কঠিন কিছুই নয়, শুধু মজা করে বুঝতে হবে। তারপর দেখো, আমরা প্রায় চোরটিকে ধরে ফেলেইছিলাম। দেখো, আমরা উই ওয়ার অ্যাবাউট টু ক্যাচ দ্য থিফ। কি হলো? উই ওয়ার অ্যাবাউট টু ক্যাচ দ্য থিফ। ঠিক আছে। হি কি হলো? উই ওয়ার অ্যাবাউট টু ক্যাচ দ্য থিফ। উই ওয়ার অ্যাবাউট টু ক্যাচ দ্য থিফ। ক্লিয়ার? নেক্সট দেখো বাপ আমার, শেষ ভালো যার সব ভালো তার। দেখো, রাম প্রায় চিঠিটি লিখে ফেলেছিল কিন্তু পারেনি। দেখো এবার রাম কি হলো? আচ্ছা, তুমি বলবে, জাস্ট অনলি ইউ। আচ্ছা, বলবে রাম ওয়াজ অ্যাবাউট টু রাইট হবে, বেস ফর্ম রাইট দা চিঠি ইংরেজি কি? লেটার। বাহ, এই তো পারছো তো বেশ। রাম ওয়াজ অ্যাবাউট টু রাইট দ্য লেটার, এর বাংলা অর্থ রাম প্রায় চিঠিটি লিখে ফেলেছিল। এই একটা ছোট্ট ক্লাস, বেশি কঠিন তো কিছু নয়। আমি একদম সাদামাটা তোমাদেরকে বোঝালাম। তাই ক্লাসটা কপি করে নাও। যারা দূর দূরান্ত থেকে দেখছো, আবার বলে দিই, পাশে থাকা বেল আইকনটি একটু হিট করে দাও, যাতে আরো নানা রকম স্পোকেন ইংলিশের গ্রামার তুমি সহজে পেয়ে যাও। সময় নষ্ট আর করবো না। সবাই ভালো থাকবে। হ্যাভ আ গুড ডে। থ্যাংক ইউ ভেরি মাচ।